ইসকো সম্প্রসারণ ঘিরে তোলাবাজির অভিযোগ, সরব সিপিএম। রাজ্যপালের দ্বারস্থ বিরোধী দলনেতা। মঙ্গলবার রাজভবনে যান বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। রাজ্যপালের সঙ্গে দেখা করার পর তার অভিযোগ, ইসকো সম্প্রসারণ ঘিরে এলাকায় চলছে ব্যাপক ৯/৬ তোলাবাজি। কয়লাখনি অঞ্চলে চলছে ওয়াগান লুট। আর সেই ঘটনায় প্রত্যক্ষ মদত দিচ্ছে শাসক দল। অথচ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে রাজ্যপালের কাছে অভিযোগ জানান বিরোধী দলনেতা। থার্মাল পাওয়ার মেজিয়াতে যে থার্মাল পাওয়ার প্ল্যান্টে যে ওয়াগন যায়, সেই ওয়াগন থেকে লুট করা এবং তারপরে ওখানে ইসকো মডার্নাইজেশন হচ্ছে। পুরনো স্ক্র্যাপ ট্র্যাপ কারা পাবে, কারা ওখান থেকে লুট করবে, এসব ঠিক হয়ে আছে। এবং এর সর্বোচ্চ নেতৃত্ব, সরকার থেকে আরম্ভ করে শাসক দলের সর্বোচ্চ নেতৃত্ব এর সঙ্গে জড়িত আছেন। বিরোধী দলনেতার দাবি, আসানসোল দুর্গাপুর কমিশনারেট হওয়ার পরে ওই এলাকায় অন্তত ৩০টি খুনের ঘটনা ঘটেছে। এদিন নিহত ৩ সিপিএম নেতার পরিবারের সদস্যদেরও রাজভবনে নিয়ে যান তিনি। তার অভিযোগ, বারাবণীর প্রাক্তন সিপিএম বিধায়ক দিলীপ সরকার, বার্নপুরের সিপিএম নেতা অর্পণ মুখোপাধ্যায় ও নির্গুণ দুবে খুন হওয়ার পরও এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। একমাত্র দিলীপ সরকার খুনের ঘটনায় প্রথমে একজনকে গ্রেপ্তার করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। কমিশনারেট যে হয়েছে কোনো পরিকাঠামো সে অনুযায়ী হয়নি। 30-এর বেশি খুন হয়েছে। কাজ যেভাবে চলছে একজনও গ্রেপ্তার করা হয়, একজনও না। ওই নির্গুণ দুবের বেলায় ওই আসামিকে একজনকে গ্রেপ্তার করে সে বেল পেয়ে এখন ধমকাচ্ছে, আর বাকি দুটো কেসে একজনও গ্রেপ্তার করা হয়। নিহত সিপিএম নেতাদের পরিবারের সদস্যদের অভিযোগ, খুনের বিচার চেয়ে মুখ খুললে ভয়ঙ্কর পরিণতি হবে বলে তাদের প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।